চলুন আজ এমন এক আরবান লেজেন্ডের কথা বলি যা এক সময় আস্ত একটা শহরকে ভয় একেবারে স্তব্ধ করে দিয়েছিল। আর এর শুরুটা হয় খুব সাধারণ, কিন্তু হাড় হিম করা একটা প্রশ্ন দিয়ে। গভীর রাতে ফেসফেস করে করা একটা প্রশ্ন। ঘটনাটা টোকিওর শিবুয়া ডিস্ট্রিক্টের। সেখানে একটা ভয়ঙ্কর গুজব। কখন যে ভয়াবহ সত্যি হয়ে গেল কেউ টেরও পেল না। আসলে প্রথম দিকে পুরো ব্যাপারটা ছিল একটা মজা। আকারার মতো যারা রুমমেট তারা কুচিসাকে ওন্না মানে ওই মুখ চেরা নারীর গল্পটা ব্যবহার করত শহরের অন্ধকার গলিগুলোতে একে অন্যকে ভয় দেখানোর জন্য আর কি। আর প্র্যাঙ্কটা ছিল খুব সাধারণ। এক বন্ধু মাস্ক আর ট্রেঞ্চ কোট পরে একটা অন্ধকার গলিতে লুকিয়ে থাকত, তারপর সুযোগ বুঝে সামনে এসে করত সেই ভয়ঙ্কর প্রশ্নটা। আর তারপর প্রথমে একটা চিৎকার, আর তারপরই হাসাহাসি। কিন্তু আনা নামের এক তরুণীর জন্যে এই মজাটা আর মজা রইল না। কারণ তার সামনে যে এসে দাঁড়িয়েছিল সে কোনো বন্ধু ছিল না, ছিল আসল কুচিসাকে ওন্না। প্রশ্নটা একই ছিল, কিন্তু উত্তর দেওয়ার পর যা হলো সেটা হাসি ঠাট্টার ব্যাপার ছিল না। ফলাফল ছিল এক নৃশংস রক্তমাখা হত্যাকাণ্ড। আসলে ওই আত্মাটার প্রশ্নটা তো কোনো প্রশ্নই ছিল না, ওটা ছিল একটা নিখুঁত ফাঁদ। এমন একটা ফাঁদ যেখান থেকে বেরোনোর কোনো রাস্তাই খোলা ছিল না। ব্যাপারটা একটু বুঝে বলা যাক। এটা এমন একটা উভয় সংকট যা একই সাথে নিখুঁত আর ভয়ঙ্কর। ধরুন উত্তর দেওয়া হলো হ্যাঁ তুমি সুন্দর, তাহলে সে তার মাস্কটা খুলে ফেলবে আর শিকারের মুখও কাঁচি দিয়ে চিরে তার মতো সুন্দর করে দেবে। আর যদি উত্তর হয় না তুমি সুন্দর নও, তাহলে তার কথাই নেই। রাগের চোটে সে বলবে আমি সুন্দর না হলে কেউই থাকবে না, আর সাথে সাথেই খুন। মানে যে উত্তরই দেওয়া হোক না কেন মৃত্যু নিশ্চিত। তো প্রশ্ন হল, কে এই প্রতিহিংসা পরায়ণ আত্মা? কোথা থেকে এলো সে? আর কেনই বা টোকিওর রাস্তায় ভাবে ঘুরে বেড়াচ্ছিল? এর জন্য আমাদের ফিরে যেতে হবে বহু শতাব্দী আগে। গল্পটা এক কিংবদন্তি সমান সুন্দরী মহিলাকে নিয়ে। কুচিসাকে ছিলেন অসম্ভব সুন্দরী, আর এই সৌন্দর্যই কাল হল। তার সামুরাই স্বামীর মনে জন্ম নিল প্রচণ্ড ঈর্ষা আর নিরাপত্তাহীনতা। আর একদিন রাগের মাথায় সেই স্বামী কাঁচি দিয়ে কুচিসাকের মুখ কান থেকে কান পর্যন্ত ছিঁড়ে দিল। মৃত্যুর পর তার সে কষ্ট পাওয়া আত্মাটা প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে পৃথিবীতে ঘুরে বেড়াতে শুরু করে। ভাবা যায় একটা মর্মান্তিক গার্হস্থ্য হিংসার ঘটনা কি করে এমন এক ভয়ঙ্কর ভৌতিক গল্পে পরিণত হল। এদিকে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে, আর পুলিশ একেবারে দিশেহারা, কোনো সূত্রই খুঁজে পাচ্ছে না। ঠিক তখনই হোসুমা নামের এক পুরোহিত ঠিক করলেন তিনি নিজেই এই আত্মার মুখোমুখি হবেন। হোসুমা বুঝতে পেরেছিলেন এই রক্তপাত যদি থামাতে হয় তাহলে সামনাসামনি লড়তেই হবে, আর কোনো উপায় নেই। তো হোসুমা একটা রক্ষাকারী মন্ত্র পড়ে তাবিজ আর পবিত্র লবণ ছুঁড়ে মারলেন আত্মাটার দিকে। আত্মাটা যন্ত্রণায় চিৎকার করে ঘন কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। দেখে তো মনে হলো কাজ হয়েছে। আর সত্যি কয়েক দিনের জন্য সব হত্যাকাণ্ড বন্ধ হয়ে গেল। শহরবাসীও যেন হাফ ছেড়ে বাঁচল। কিন্তু এটা ছিল ঝড়ের আগের শান্তি। আত্মাটা হারিয়ে যায়নি, বরং সে নিজেকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলছিল। হোসুমা একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখলেন। স্বপ্নে সেই আত্মাটা তাকে বলে গেল আমি ফিরে এসেছি, আর এবার এমন মৃত্যুর খেলা হবে যা সবাই শুধু দেখবে। আর তারপরেই আবার হামলা শুরু হলো, কিন্তু এবার সে আরও ভয়ঙ্কর। মোবাইল ফোন, কম্পিউটারের স্ক্রিন, বাথরুমের আয়না, যে কোনো প্রতিফলক পৃষ্ঠ থেকেই সে বেরিয়ে আসতে পারত। মানুষকে তাদের বন্ধ ঘরের ভেতরেই খুন করতে শুরু করল সে। এবার তাহলে চূড়ান্ত লড়াইয়ের পালা। হোসুমা বুঝতে পারলেন যে আগের পদ্ধতিতে আর কাজ হবে না, একটা নতুন কৌশল ভাবতেই হবে। এই জায়গাটায় একটা বড় পরিবর্তন এলো। হোসুমা প্রথমবার চেষ্টা করেছিলেন শারীরিক আক্রমণ করতে, তাবিজ আর লবণ দিয়ে, কিন্তু তাতে আত্মাটা শুধু কিছুক্ষণের জন্য পানিয়ে গিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছিল। তাই দ্বিতীয়বার তিনি মনস্তাত্ত্বিক আক্রমণের পথ বেছে নিলেন। তার লক্ষ্য ছিল আত্মাটার শরীরকে তাড়ানো নয়, বরং তার ভেতরের ক্ষতটাকে সারিয়ে তোলা। তিনি আত্মাটাকে আসল সত্যিটা বোঝাতে চাইলেন। তাকে বললেন, তোমার সৌন্দর্য তোমার শত্রু ছিল না, তোমার স্বামীর পাগলামি তোমার জীবন কেড়ে নিয়েছে, আর তুমি শাস্তি দিচ্ছ নিরপরাধ মানুষদের। এরপর হোসুমা একটা পবিত্র আয়না তুলে ধরলেন তার সামনে।
আয়নায় নিজের সেই বিকৃত মুখটা দেখেই কুচিসাকে অন্য একটা ভয়ঙ্কর শেষ চিৎকার করে উঠল, আর তারপর ধোঁয়া হয়ে মিলিয়ে গেল। মনে হলো সে যেন চিরদিনের মতো চলে গেছে। তার শরীর হয়তো ধ্বংস হয়ে গেছে, কিন্তু তার গল্পটা তো রয়ে গেছে। আর এটাই আমাদের ভাবায়, যখন একটা কিংবদন্তি মরতে চায় না তখন কি হয়। একটা ভয়ের গল্পকে কি সত্যিই পুরোপুরি শেষ করে দেওয়া যায়?